নিজের হাতে আজকে এই স্পেশাল একটা ঝালমুড়ির মশলা বানালাম। আর এই মশলাটা দিয়ে একবার ঝালমুড়ি মাখাইলে ওইটা কিন্তু ঝালমুড়ি আলাম মামাদের থেকে আরো বেশি মজা হয়। আর এই ঝালমুড়ির মশলা বানানোটা কিন্তু অনেক বেশি ইজি। ঘরের কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই ঝালমুড়ির স্পেশাল মশলাটা বানানো যায়। এই ঝালমুড়ির মশলাটা আমি বেশি করে বানায় রাখছি, কারণ আমি যেন যখন তখন এই ঝালমুড়ি খেতে পারি এই মশলাটা দিয়ে। যেহেতু এই মশলাটা 6 মাসের মতন এমনিতে নর্মাল ফ্রিজে রাখা যাবে। এত স্পেশাল আর এত মজার ঝালমুড়ি তো আপনাদের ভাইয়াকে আজকে আর ফ্রিতে খাওয়াবো না, তাই আপনাদের ভাইয়ার কাছে 50 টাকার এই ঝালমুড়িটা বিক্রি করলাম। সে খেয়ে তো বলেছিল যে তার কাছে নাকি এই ঝালমুড়িটা সবচেয়ে বেশি বেস্ট লেগেছিল, কারণ এটার যে মশলার একটা ফ্লেভার ছিল সেটা সে নাকি কখনোই পায় নাই। তার কাছে এত ফ্লেভারফুল এই ঝালমুড়িটা ছিল আর অনেক টেস্টি ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর এই ঝালমুড়ি মশলা বানানোর জন্য কিন্তু এখানে ঘরের যে মশলাগুলো ছিল সেগুলাই কিন্তু এখানে নিয়েছি।